নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব তালের পাকন পিঠে। দেখো, তালের পাকন পিঠে খুবই নরম এবং রসালো তুলতুলে হয়েছে। দেখো, এবার দেখো কতগুলো আমি ভাজাও রেখেছি। ভাজা পাকন পিঠেও খেয়ে দেখবে, ভীষণ ভালো হয়। যারা মিষ্টি কম খায় তারা খেতে পারবে। এবার দেখো আমি তাহলে রান্নায় আসি। এবার দেখো আমি তালের পাল্প নিয়েছি 1 বাটি, আর এখানে নিয়েছি আটা। 1 বাটি মতন আটা আছে, তোমাদের যতটা লাগবে নিয়ে নেবে। এবার দেখো তালের পাল্পটা আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এবার আমি অল্প চিনি দেব, 2 চামচের মতন চিনি দেব। তোমরা যদি মিষ্টি বেশি খাও তাহলে একটু মিষ্টি বেশি দিয়ে দেবে। তাল যেহেতু মিষ্টি থাকে সেই জন্য অল্প মিষ্টি দিলেও হয়ে যায়। এবার ওই তালের পাল্পটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি ওই আটাটা দিয়ে দিলাম। ময়দা দিয়েও কিন্তু করা যায়, আমি আটা দিয়ে করেছি। এবার আটাটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। আটা দিয়ে করলে কিন্তু ভীষণ নরম তুলতুলে এবং রসালো হয়। তোমরা একবার হলেও কিন্তু এই তালের পাকন পিঠা করে দেখবে, ভীষণই ভালো হয়। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো। তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাব। এবার দেখো পাকন পিঠার জন্য ডোটা কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। এবার 1/2 বাটি দুধ দিয়ে দিলাম। এবার দুধের মধ্যে নারকেল কোড়ানো দিয়ে দিলাম। এবার পুরটাকে করে নিতে হবে। এবার চিনি দিয়ে দিলাম 2 চামচ। এই নারকেল পুরের মধ্যেও তোমরা যতটা চিনি নেবে খাও পছন্দ করো সেইভাবে দিয়ে দিবে। আমি একটু কম মিষ্টি দিয়ে করছি। এবার আমুল দুধ দিয়ে দেবো 2 চামচ। আমুল দুধ দিলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়, একদম ক্ষীর হবে এই পুরটা। এবার দেখো দুধটা পুরো শুকিয়ে গেছে, একটা ডোর মতন হয়েছে, নাড়ুর পাকের মতন কিন্তু করে নিতে হবে। এবার নামিয়ে নেব। এবার দেখো যে ডোটা করেছিলাম আটার ডো, সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার ভালো করে মেখে নেব। এবার আমি পাকন পিঠাগুলো বানিয়ে নেব। দেখো এই মোলটা তোমাদের কাছে যদি নাও থাকে তোমরা তো হাতে প্রত্যেকেই বানাতে পারো পুলি পিঠে। আমার কাছে এই মোলটা ছিল, মোল দিয়ে করব। এবার একটা লেচি কেটে নিয়েছি। এবার একটু আটা দিয়ে বেলে নেব। এবার দেখো মোল্ডের উপরে দিয়ে এবার দেখো ওই নারকেলের পুর লম্বা করে দিয়ে দিলাম। এবার একটু চেপে দিলে দেখো কত সুন্দর পাকন পিঠে হয়ে গেল। এবারে সাদা সাদা আটারগুলো কিন্তু পরে থাকবে না, পরে তালের কালারটাই এসে যাবে। দেখো কতগুলো বানিয়ে নিয়েছি। এবার সাদা তেল গরম করে নিয়েছি। এবার তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি এই পাকনগুলো ছেড়ে দিলাম। এবার অপর পাশটা উল্টে দেব। দেখো তালের কালারটা কিন্তু চলে এসছে। এখন আটাগুলো অতটা বোঝা যাচ্ছে না।
এবার দেখো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি রস কিন্তু চিনি শিরাটা আমি আগেই করে নিয়েছিলাম। এবার একটা পাত্রের মধ্যে রসটা দিয়ে দিলাম। রসটা তোমরা পরিমাণ বুঝে করে নেবে। এক বাটি জল দিলে এক বাটি চিনি দিয়ে একটু ফুটিয়ে নেবে, একটু চিটচিটে ভাব থাকবে, সেরকম অবস্থায় নামাতে হবে। এবার দেখো ওই পাকনগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। আমি কিছুটা রসে দিলাম আর কিছুটা আমি ভাজা রাখবো। এবার কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব। এবার একটা পাত্রে আমি সার্ভ করে দেব। দেখো তো বন্ধুরা, তোমাদের কাছে কীরকম লাগছে? তোমাদের কাছে যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো নরম তুলতুলে এবং রসালো কিন্তু হয়েছে, দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। দেখো আজকে তাহলে আমি এখানেই রাখছি। এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।